নমস্কার বন্ধুরা, রকি কিচেনের তরফ থেকে সকলকে স্বাগত জানাচ্ছি। আবার একটা রেসিপি আপনাদের মাঝখানে শেয়ার করতে চলেছি, সেটা হচ্ছে উচ্ছে দিয়ে মিষ্টি কুমড়ো ভাজা। তাহলে চলুন দেখে নেওয়া যাক আজকের রেসিপি। একটা পাত্রের মধ্যে কিছু মিষ্টি কুমড়ো খোসা ছাড়িয়ে ছোট ছোট লম্বা লম্বা টুকরো করে নিয়েছি, সাথে দানা ছাড়িয়ে উচ্ছেটাও টুকরো করে নিয়েছি, ভালো করে দিয়ে পরিষ্কার করে নেওয়া হয়ে গেছে। এখন আমি এটা ভালোভাবে ভেজে নেব। উচ্ছে কুমড়োটা ভাজার জন্য ওভেনে কড়াই বসিয়ে তাতে দিয়ে দিয়েছি কিছুটা পরিমাণে তেল। তেলটা গরম হয়ে গেছে, তেলের মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে একটু হলুদ গুঁড়ো, দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে একটু লবণ। এখন দিয়ে দেবো টুকরো করে রাখা উচ্ছে। উচ্ছেটা খুব ভালোভাবে আমি ভেজে নেব তেলের মধ্যে। একটু লাল লাল করে ভাজবো উচ্ছেটা। উচ্ছেটা কিন্তু লাল লাল করে এই যে ভাজা হয়ে গেছে, তুলে নিচ্ছি একটা পাত্রে। উচ্ছেগুলো তুলে নেওয়ার পর কড়াইতে আবারও একটু তেল দিয়ে দিয়েছি। এখন তেলের মধ্যে দিয়ে দিচ্ছে কালো জিরে ফোড়ন, দিয়ে দেবো খুব সামান্য পরিমাণে একটু হলুদ গুঁড়ো, দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে একটু লবণ। এখন দিয়ে দেবো টুকরো করে রাখা মিষ্টি কুমড়ো। মিষ্টি কুমড়োটা খুব সুন্দরভাবে ভেজে নেব। ভাজবো না, ঢাকনা ছাড়াই কিন্তু ভাজবো, নাহলে কিন্তু একদম কাদা কাদা হয়ে যাবে। কুমড়োটা কিন্তু খুব সুন্দরভাবে আমি ভেজে নিয়েছি। এই যে সিদ্ধ হয়ে গেছে সুন্দরভাবে প্রত্যেকটা কুমড়ো, আর গোটা গোটাই আছে, ঢেকে দিলে কিন্তু গলে গেছে। এখন এর মধ্যে দিয়ে দেবো একটু চিনি, এতে খুব ভালো আসবে ভাজাটার স্বাদ। দিয়ে দিচ্ছি ভেজে রাখা উচ্ছে। এখন ভালোভাবে কুমড়োর সাথে উচ্ছেটা মিশিয়ে নেব। আমার এই রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে, আপনারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন। আর গরম গরম ডাল ভাতের সাথে এরকম উচ্ছে আর কুমড়ো একসাথে ভেজে খেয়ে দেখবেন, আশা করি ভীষণ ভালো লাগবে। যারা জানেন না অবশ্যই ট্রাই করবেন, আর যারা জানেন তাদেরকে বলে দিতে হবে না। যারা জানেন না তাদের জন্য স্পেশালভাবে আমি এটা করে দেখালাম। ভাজাটা কিন্তু হয়ে গেছে, নামিয়ে ঢেলে দেবো একটা পাত্রে গরম গরম ডাল ভাতের সাথে। এখন আজকে দুপুরে সার্ভ করবো। দেখা হবে পরের ভিডিওতে নতুন কোনো রেসিপি নিয়ে। ধন্যবাদ।